প্রিয় কর্মচারী বন্ধুগণ, আমি দেবপ্রসাদ হালদার, ইউনিটি ফোরাম। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেখানে আমি রেসপন্ডেন্ট নাম্বার 2 এবং রেসপন্ডেন্ট নাম্বার 4 হচ্ছে গোপাল মজুমদার। তিনিও ইউনিটি ফোরামের মেম্বার। ইউনিটি ফোরামের দুজন মামলাকারী। আমরা প্রথমে যখন মামলাটা শুরু করেছিলাম স্যাটে, তখন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম এই দুজনে মিলে 16 সালে স্যাটে করেছিলাম। সেখান থেকে হাইকোর্ট থেকে স্যাট থেকে আবার হাইকোর্ট, সব জায়গায় জিতেছি আমরা এবং সরকার হেরেছে। এবং 20-5-2022 সালে সরকার হেরে যাওয়ার পর তারা সুপ্রিম কোর্টে এসএলপি করেছে এবং সেই এসএলপিতে আমরা রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4 ইউনিটি ফোরামের হয়ে রিপ্রেজেন্ট করছি, বরাবরই রিপ্রেজেন্ট করছি। সুপ্রিম কোর্ট দীর্ঘ হিয়ারিংয়ের পরে 5/2/2026 ঐতিহাসিক রায় দিয়েছেন এবং মামলাটা ডিসপোজড করে দিয়েছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে তারপর ইউনিটি ফোরামের আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড ছিল মৃগাং প্রভাকর, তার কাছে আমরা নো অবজেকশন চেয়েছিলাম। কারণ হচ্ছে আর্থিক আমাদের অনটন খুব। তারপরে মৃগাং প্রভাকর এনওসি দেওয়ার পরে আমরা উদ্দাম মুখার্জিকে এনগেজ করেছিলাম। উদ্দাম মুখার্জি পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল হওয়ায় তিনি আবার নো অবজেকশন দিয়েছেন। বর্তমানে আমাদের এওয়ার্ড হলেন সাম্য নন্দী। কিন্তু এর মধ্যে 8/4/2026 তারিখ বিপুল কুমার নামে একজন অ্যাডভোকেট অন রেকর্ড ইউনিটি ফোরামের একজন নতুন বিপ্লব ব্যানার্জির নামে একটা ভোকালতনামা ফাইল করেছেন। এটা কখনোই করা যায় না। আমরা মনে করছি তারা থার্ড পার্টি, তারা কোনোভাবে এই মামলার সঙ্গে যুক্ত হতে পারেন না। সেই জন্যে আমরা তার বিরুদ্ধে তার নামটা রিমুভ করার জন্যে আমরা রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছি এবং অনুরোধ করেছি যে বিপুল কুমারের নাম বাদ দেওয়া হোক এবং তার সঙ্গে যে সিনিয়ররা দাঁড়াচ্ছেন তারা দাঁড়াতে পারবেন না, করুণানন্দী সহ অন্যান্যরা। আনএথিক্যালি তারা জোরপূর্বক এই মামলায় এন্ট্রি নিতে চেয়েছে। যাই হোক, আমাদের অপেক্ষা করতে হবে। আমরা চেষ্টা করছি, যেহেতু তারা মামলাকারী নয় প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই জন্যে তাদের রিমুভ করে দেওয়া প্রয়োজন আছে। প্রয়োজনে আমরা বিচারপতিদ্বয়ের কাছে মুভ করব, কিন্তু কোনোভাবেই যেহেতু তারা নো অবজেকশন দিয়েছে এবং বলেছে you are free to engage any lawyer at your choice। সুতরাং আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেকটা দিন সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে আমরা এবং মলয়বাবু, শ্যামলবাবু, কনফেডারেশনে আমরা কোনো দিন ফেল করিনি। আমরা কিন্তু কিছু হোক বা না হোক আমরা সুপ্রিম কোর্টে অ্যাটেন্ড করেছি, মামলার তদারকি করেছি, পার্সু করেছি এবং আজও করে চলেছি। সুতরাং এই প্রসঙ্গে আপনারা আশা করি যে নো অবজেকশন দেওয়া পর সেই লয়ার, সিনিয়র হোক আর যেই হোক, করুণানন্দী হোক আর যেই হোক, তারা অ্যাপিয়ার করতে পারেন না। এই বিষয়টা আপনারা পর্যালোচনা করবেন এবং আগামী দিনে যাতে তারা মুভ না করতে পারে সেই জন্যে আমরা ব্যবস্থা করছি। এবং আমরা যেহেতু মূল মামলাকারী কনফেডারেশন এবং ইউনিটি ফোরাম, সকলকে আমরা শুভকামনা জানাচ্ছি যাতে গ্রান্ট ইউনিট কর্মচারী এবং
ডিএ গেটিং কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছেন তাদের পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তুমি কিছু পাঠিয়ে দাও তাহলেই হবে। এইটুকু বলে এই অনৈতিকভাবে হুম, ঠিক মামলার আছে, মধ্যে প্রবেশ করার যে চেষ্টা ঠিক আছে। বা অপচেষ্টা সেটা ব্যর্থ করতে হবে। আপনারা সবাই সঙ্গে থাকুন। তুমি নমস্কার। তুমি অল্প স্বল্প 25-এর মধ্যে কাটাও,